সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে আরেকটিবার শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব। দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 3 পদ। কেননা আমি সদাপ্রভুর নাম প্রচার করিব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা, তোমার নামে ধন্যবাদ হোক। প্রভু, এই সময় তোমার পবিত্র বাক্য আরেকটিবার প্রভু আমাদের মতো পাপী মানুষদেরকে তুমি শোনার সুযোগ দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, এই সময় তোমার বাক্য নিয়ে যা আমরা আলোচনা করব, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে তুমি ধৌত করো, পরিষ্কৃত করো প্রভু, এবং তোমার পথ সকলের মধ্যে চলার সুযোগ দাও। তোমার পবিত্র আত্মার সহায়তা দাও। সঙ্গে সঙ্গে থাকবো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে যে আমাদের আলোচনার বিষয় থাকবে যে আমাদের প্রভু তিনি বলেন যে তাহার নাম যেন আমরা প্রচার করি, তাহার মহিমা কীর্তন করি। কিন্তু আজকে যে বিষয় আমরা দেখি, একজন তিনি বলছেন আমি সদাপ্রভুর নাম প্রচার করিব এবং তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। একজন তিনি সদাপ্রভুর নাম প্রচার করবেন, সেই প্রতিজ্ঞা তার জীবনে নিয়েছেন, সেই লক্ষ্য তার জীবনে নিয়েছেন। তার সদাপ্রভু নাম প্রচারের যে লক্ষ্য নিয়েছেন, তিনি কে? তিনি হলেন মসি, ঈশ্বরের এক সন্তান, তার নাম মসি। তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে একটি গীত তিনি গান করেন। সেই গীত আমরা যদি দেখি, সেই গীত তিনি গাইবেন, আর সেই গীত তিনি গেয়েছিলেন। সেই গীত কি? সেই গীতের একটি অংশ হলো যে কেননা আমি সদাপ্রভুর নাম প্রচার করিব এবং তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। সেই গীত যদি আমরা দেখি, তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি বলেছিলেন। দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 1 থেকে 43 পদ পর্যন্ত, 1 থেকে 43 পদ পর্যন্ত তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি গীত রচনা করেন পবিত্র আত্মার সহায়তার মধ্য দিয়ে। আর সেই গীতের একটি অংশ, একটি পদ, তা হলো আজকে আমরা আলোচনা করতে চলেছি। তা হলো দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 3 পদ। আর সেই মসির লেখা রচনা, মসির লেখা সেই গীত, তা হলো তার একটি যে পদ, তা হলো যে তিনি সেই গীতের মধ্য দিয়ে, সেই গানের মধ্য দিয়ে তিনি বলছেন আমি সদাপ্রভুর নাম প্রচার করিব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। আজকে যে বিষয় আমরা চিন্তা করি, আমরা ধ্যান করি, তা হলো সদাপ্রভু নাম প্রচার করবেন, তিনি হলেন মসি। কেন মসি তিনি সদাপ্রভুর নাম প্রচার করতে চান? আমাদের জীবনে যারা কার্য করে থাকেন, আমাদের জীবনে যারা আমাদের জীবনে পরিচিত আছেন, তার মধ্যে দিয়ে আমরা অনেকের নাম আমরা প্রচার করি। তাদের মধ্যে দিয়ে আমরা অনেকের নাম আমরা প্রচার করি। কেমন যে আমাদের এই বন্ধু তিনি ভালো লিখতে পারেন, আমাদের এই বন্ধু তিনি ভালো গান গাইতে পারেন, আমাদের এই বন্ধু তিনি অনেক বুদ্ধিমান, আমাদের বন্ধু এই কার্য
তিনি খুব সুন্দরভাবে করতে পারেন। এইভাবে কিন্তু আমরা আমাদের পরিচিতদের, আমরা যাদেরকে চিনি জানি, তাদের এক প্রকার আমরা নাম প্রচার আমরা করি। কেন? তার ভালো দিক, ভালো গুণগুলো যখন আমরা দেখি, সে মধ্য দিয়ে তার নাম আমরা প্রচার করে থাকি। সঠিকভাবে আজকে মানুষের নাম প্রচারের বিষয় নয়, কিন্তু স্বয়ং স্বর্গ হইতে আমাদের যে সদাপ্রভু, তিনি আমাদেরকে প্রতিনিয়ত জ্ঞান, বুদ্ধি, শক্তি, দয়া আমাদের জীবনে দিয়ে থাকেন। সেই সদাপ্রভুর নাম প্রচারের বিষয়ে আজকে আমরা আলোচনা করছি, যে কেন আমরা সদাপ্রভুর নাম, আমরা যদি দেখি মসি কেন সদাপ্রভুর নাম তিনি প্রচার করেন, তার বিষয় যদি আমরা আলোচনা করি একটি দিক থেকে, সদাপ্রভু তার যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী সদাপ্রভুর নাম প্রচার করেন। এবং সদাপ্রভুর যে দৃষ্টিভঙ্গি ঈশ্বরের, সেই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে কিন্তু তিনি সদাপ্রভুর নাম তিনি প্রচার করেন। সেইভাবে আমরা যদি দেখি যাত্রা পুস্তক 33 অধ্যায় 19 পদ, সেইখানে আমরা সদাপ্রভুর আমরা যদি দেখি দৃষ্টিভঙ্গি, আমরা খুব ভালোভাবে আমরা দেখতে পারবো। সেখানে লেখা আছে যাত্রা পুস্তক 33 অধ্যায় 19 পদে, ঈশ্বর কহিলেন, আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব। আর আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। আমেন, হালেলুয়া। কেন মসি তিনি সদাপ্রভুর নাম তিনি প্রচার করবেন, প্রচার করেছিলেন? যদি আমরা দেখি এই পদ অনুযায়ী যে সদাপ্রভুর কি দৃষ্টিভঙ্গি, সদাপ্রভু যে দৃষ্টিভঙ্গি, তিনি সমস্ত উত্তম বিষয় সকল আমাদের চোখের সামনে দিয়ে তিনি দেখাবেন। সদাপ্রভু তার উত্তম কার্য সকল আমাদের চোখের সামনে দিয়ে তিনি দেখাইবেন, যে তিনি আমাদের কেমন উত্তম কার্য আমাদের জীবনে করে থাকেন। এবং বলছে, তা তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করব। আমি যাহাকে দয়া করি, আমাদের ঈশ্বর যাহাকে দয়া করবেন তাহাকে দয়া করবেন। অনেকে আমরা যেরকম আমরা চিন্তা ভাবনা আমরা করি না কেন, কিন্তু সদাপ্রভুর চিন্তা ভাবনা আমাদের মনুষ্যদের থেকেও ভিন্ন এবং আলাদা। সদাপ্রভু যাকে দয়া করেন তাকে দয়া করবেন, এবং যাহার প্রতি করুণা তিনি করতে চান তাহার প্রতি তিনি করুণা করবেন। তাই সদাপ্রভুর যে দৃষ্টিভঙ্গি আমরা যদি দেখি, ঈশ্বর তিনি যে কাউকে তিনি দয়া করতে পারেন, যখন খুশি তখন তার করুণা তিনি বর্ষিত করতে পারেন। তাই সদাপ্রভুর দৃষ্টিভঙ্গির বিষয় মসি তিনি বলছেন যে আমাদের সদাপ্রভুর দৃষ্টিভঙ্গি, তিনি চাইলে তিনি যে কোনো কাউকে তিনি বেছে নেবেন, তাকে দয়া করবেন, তাকে করুণা তিনি করবেন। তাই সদাপ্রভুর নাম মসি তিনি প্রচার করতে চান। সদাপ্রভুর প্রকৃতি যদি আমরা দেখি, তাহলে আমাদের সদাপ্রভুর প্রকৃতি যদি আমরা দেখি যাত্রা পুস্তক 34 অধ্যায় 5 এবং 6 পদ, তখন সদাপ্রভু মেঘে নামিয়া সে স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন। ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে মহান ও সত্যে মহান। আমেন, হালেলুয়া। আমাদের সদাপ্রভু তার যে প্রকৃতি যদি আমরা দেখি, তিনি স্নেহশীল,
তিনি স্নেহ করেন, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি কৃপাময় ঈশ্বর, তিনি আমাদেরকে ক্ষমা তিনি করেন। এবং ক্রোধ যদি আমরা দেখি, সদাপ্রভু তিনি ক্রোধে ধীর, তিনি আমাদেরকে যখন তখন তিনি আমাদের প্রতি ক্রোধ করেন না, তিনি কিন্তু আমাদের কৃপা ক্ষমা তিনি আমাদেরকে করে থাকেন। এবং দয়াতে ও সত্যে মহান, তার দয়া মহান, তার দয়া মহান। সেই জন্য সদাপ্রভু বলছেন যে তিনি যাহাকে দয়া করবেন তাহাকে দয়া করবেন, যাহার প্রতি করুণা করবেন তাহার প্রতি করুণা করবেন, অর্থাৎ তাহার দয়া মহান এবং সত্যে মহান। হালেলুয়া। আজকে যে সত্যে তিনি মহান, তিনি সত্য ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর এবং সত্য ঈশ্বর। সেই সদাপ্রভু তাহার নাম মসি তিনি প্রচার করবেন। সেই জন্য তিনি বলছেন যে আমি সদাপ্রভুর নাম প্রচার করিব। মসির সময় যদি আমরা চিন্তা করি যে মসি তিনি সদাপ্রভুর নাম প্রচার করবেন, কারণ তিনি সত্যময় প্রভু। আজকের দিনে যদি আমরা চিন্তা করি যে আমাদের মধ্যে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের সদাপ্রভুর নাম কেন সমস্ত জায়গায় প্রচার করার পরেও সেখানে সদাপ্রভুর কার্য আমরা দেখতে পাইনি? কারণ সদাপ্রভু সত্যে মহান, তিনি সত্য। সেই সত্য ঈশ্বরকে আমরা যদি সঠিকভাবে আমরা প্রচার করি আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের কার্যের মধ্য দিয়ে, তাহলে সদাপ্রভুর নাম প্রচার হয়। কিন্তু আমাদের কার্য সকল, আমাদের কার্য সকল যদি ঠিক না হয় তাহলে সেই সত্য ঈশ্বরকে আমরা কিন্তু প্রচার আমরা করতে পারি না। তাই আসুন আমাদের সেই সত্য ঈশ্বর কার্যের মধ্য দিয়ে, চলার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে আমরা সেই সত্য ঈশ্বরকে আমাদের জীবনে দিয়ে আমরা প্রকাশ করি। সেইভাবে আমরা সদাপ্রভুর নাম আমরা প্রচার আমরা করতে পারবো এবং বিভিন্ন স্থানে আমাদের সদাপ্রভুর মহিমা কীর্তন আমরা দেখতে পারবো। তাই আসুন সেই সদাপ্রভুর নাম আমরা প্রচার করি। সদাপ্রভু যেমন প্রকৃতিতে এবং তার দৃষ্টিভঙ্গিতে তিনি সত্য, সেই সত্যময় জীবন আমরা রাখি। সে মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর নাম প্রচার এবং তার মহিমা কীর্তন আমরা দেখতে পারব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।